আদি পুস্তক 3 অধ্যায় 2 পদে। হ্যাঁ, ওকে, খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয়ে ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না। আমরা সব ঘটনাগুলো জানি না। যখন আদম ছিল না তখন নারীকে শয়তান প্রলোভন দিল। ওকে, তো শয়তান তাকে ফলটি খেতে সে কী করছে, ইনসিস্ট করছে। হ্যাঁ, বলছে ঈশ্বর যেটা বারণ করেছেন, শয়তান সেটাকে খাওয়ার জন্য নারীকে সে চেষ্টা করছে যেন সে খায়। শয়তান জানতো যে ঈশ্বরের নির্দেশ খুব স্পষ্ট যে নারী যেন বা মানুষ যেন এই ফলটা না খায়, কিন্তু তবুও শয়তান চাইছিল যেন নারী নিজে ডিসিশন নেয় ফলটা খাওয়ার জন্য। এই অংশের যে মূল বিষয়টা হচ্ছে আর সেটা হচ্ছে মানুষের স্বাধীন ইচ্ছা। ঈশ্বর ছাড়া মানুষের স্বাধীন ইচ্ছা, এটাই শয়তান চায়। ডোন্ট আস্ক গড, ঈশ্বর কি বলেছেন বাদ দাও, তুমি নিজে ডিসাইড করো। ওকে, এখানে শয়তান যেটা সাজেস্ট করছে সেটা হচ্ছে তুমি নিজেকে স্বাধীন মনে করো, ইউ ফিল ফ্রি অ্যান্ড ইট, তুমি নিজেকে স্বাধীন মনে করো। আর শয়তান আমাদের কাছে এই সাজেশন নিয়ে আসে যেন আমরা নিজেদেরকে মনে করি আমরা হচ্ছি স্বাধীন আর ঈশ্বরের ইচ্ছা ছাড়া ডিসিশন নিই অনেক কিছু ব্যাপারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে, গড হ্যাজ ক্রিয়েটেড ইউ, ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে যেন মানুষ ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করে। এবং শয়তান চায় আমরা যেন আত্মকেন্দ্রিক হই, ঈশ্বরের কথা যেন না শুনি। ঈশ্বর চায় আমরা ঈশ্বরের কথা শুনি, যেন আত্মকেন্দ্রিক না হই। এবং আমাদের প্রতিদিনের জীবনে প্রতিটি কাজে আমরা যেন স্বাধীনভাবে চিন্তা করি, এটাই শয়তান সাজেস্ট করে। সেজন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিয়েছিলাম প্রিচারদের ব্যাপারে, প্রচারকদের ব্যাপারে। প্রচারকরা যারা প্রচার করে তারা কিন্তু নিজের ইচ্ছায় প্রচার করে না, তাদেরকে ঈশ্বর যেটা দেয় সেটাই তারা মানুষকে বলে। ওকে, আপনি থ্রু আউট বাইবেলে দেখবেন ঈশ্বর সেই সমস্ত ঈশ্বরের লোকদের, প্রফেটদের, ভবিষ্যৎবক্তাদের যা দিতেন সেইগুলো তারা লোকদেরকে বলতো, কেউ নিজের কথা বলতো না। বাইবেলে যদি আপনি পড়েন ভিতরে লেখা আছে যে মানুষ যেগুলো লিখেছে বাইবেলে সেগুলো মানুষের ইচ্ছানুযায়ী হয়নি, আর সেগুলো ঈশ্বর দ্বারা যেটা নির্দেশ পেয়েছে সেটাই তারা লিখেছে। তো সেই জন্য ঈশ্বর চায় যে মানুষ সেটাই করুক যেটা ঈশ্বর বলে দিয়েছে। কিন্তু শয়তান চায় আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেন ইন্ডিপেন্ডেন্ট ফিল করি, আমরা যেন কারোর অধীনে যেন না থাকি, এমনকি ঈশ্বরের অধীনেও যেন না থাকি। আজকে মানুষ চাই বলুন না কেন, বিয়ের ব্যাপারে বলুন, চাকরির ব্যাপারে বলুন, আর অন্যান্য কাজের ব্যাপারে বলুন, মানুষ নিজে নিজে ডিসিশন নেয়, স্বাধীনভাবে ডিসিশন নেয়। কাকে বিয়ে করব আমার ইচ্ছা, কি কাজ করব আমার ইচ্ছা, কি খাবো আমার ইচ্ছা, কি সিদ্ধান্ত নেব আমার ইচ্ছা। সেলফ কেন্দ্রিক, আমি আমাকেই ভালোবাসি, আমি আর কাউকে ভালোবাসি, এ হচ্ছে মানুষের নিয়ম। আমি নিজেকেই বেশি ভালোবাসি, সেলফ কেন্দ্রিক হয়। আপনি হয়তো একটা ঘর কিনতে চাইছেন বা একটা গাড়ি কিনতে চাইছেন বা একটা ফ্রিজ কিনতে চাইছেন বা অন্য কিছু কিনতে চাইছেন। হ্যাঁ, আমরা অনেক সময় ঈশ্বরের অনুমতি চাই না, বিয়ের ব্যাপারে ঈশ্বরের অনুমতি চাই না। একটা এক্সাম্পল, যখন শয়তান যিশুকে যখন পরীক্ষা করছিল, যিশুকে বলল পাথরগুলোকে বলো যেন এগুলো রুটি হয়ে যায়। আমরা জানি তো
পাথরগুলোকে বলো যেন এগুলো রুটি হয়ে যায়। এটা ছিল শয়তানের পরীক্ষা। না, রুটিতে কি প্রবলেম ছিল? যিশু তো বলতেই পারতো রুটি হয়ে যাও। হ্যাঁ, তো রুটিতে কি প্রবলেম? কোনো প্রবলেম নেই। কিন্তু কেন যিশু করলেন না? প্রথম, যিশু খ্রিস্ট শয়তানের বাধ্য হলেন না। দ্বিতীয় হচ্ছে পার্টিকুলার টাইমে, ঠিক সেই মুহূর্তে ঈশ্বর চান না সেই সময় যিশু খ্রিস্ট যেন পাথরগুলোকে রুটি করে। ঠিক সেই সময়, পরীক্ষার সময়। অনেক সময় আমরা কী চাই? আমার যখন যেটা দরকার আমার সেটাই চাই, এখনই চাই। ঈশ্বর চাই না এটা আপনার এখন জীবনে। আপনি মনে করছেন আমার একটা নতুন ফ্রিজ লাগবে কি নতুন এসি লাগবে, ঈশ্বর হয়তো চাই না যে এখনই আপনার হোক, তাহলে আপনার হয়তো পরবর্তী ফাইন্যান্স কষ্ট হবে। তো যিশু খ্রিস্ট যে পাথরগুলোকে রুটি বানাক সেই মুহূর্তে কিন্তু ঈশ্বর চান না। তাহলে যিশু বানাতেন। ঈশ্বর কিন্তু সবসময় পাথর দিয়ে রুটি বানিয়েছেন, এটা ঈশ্বরের বিজনেস। ঈশ্বর এই কাজ করে এসেছেন বহুদিন ধরে, বহু বছর ধরে। একটু ভালো করে চিন্তা করুন তো, গম যে আমরা পাই কোথা থেকে পাই? মাটি থেকে। হ্যাঁ, বীজ বললাম, ওটা কি আছে? মাটি আছে। মাটি কি? মাটি হচ্ছে পাথরের কোনার, পাথরের কোনা দিয়ে তৈরি মাটি। আর এটা সব সময়ের জন্য ঈশ্বর মাটি থেকেই গম তৈরি করেছে। এটা একটা আশ্চর্য কাজ। কৃষক খালি গমটা বুনে দেয়, তারপরে কার দিকে তাকায়? ঈশ্বরের দিকে। ঈশ্বর যদি ওখান থেকে বীজ অঙ্কুরিত করে না করেন তাহলে কোনোদিন গম হবে না। আর এটা ঈশ্বরের রেগুলার বিজনেস। তিনি আজ আমাদের রুটি দিচ্ছেন বলে আমরা খেয়ে আছি। সেই জন্য যিশু খ্রিস্টকে যখন বলল শয়তান যে পাথরগুলোকে রুটি করো, তো যিশুর জন্য কোনো আশ্চর্য কাজ ছিল না। হি ক্যান ডু ইট, তিনি করতে পারতেন। বাট কেন তিনি করলেন না? কারণ প্রথম কথা, শয়তানের বাধ্য হলেন না। দ্বিতীয় কথা, ঈশ্বরের সেই সময় ইচ্ছা ছিল না যে প্রভু যীশু খ্রিস্ট সেগুলোকে রুটি করে। ওকে, তো সেই জন্য আমরা দেখতে পেলাম যে এমনকি যীশু খ্রিস্ট ঈশ্বরের ইচ্ছাকে পালন করার চেষ্টা করতেন। তাহলে আমি আপনি কে যে আমার ইচ্ছা অনুযায়ী চলি? তো সেই জন্য শয়তান যা চেয়েছিল তাহলে প্রভু যীশু যেন ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে। সো আমাদের প্রত্যেক দিনের জীবনে শয়তান চায় যেন আমরা ঈশ্বর ছাড়া নিজেরা স্বাধীনভাবে কাজ করি। হ্যাঁ, কোনো প্রার্থনার দরকার নেই, কোনো ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করার দরকার নাই, ঈশ্বরের কাছে অনুমতি চাওয়ার দরকার নাই। আমি একজন মহিলাকে জানি যে 15 বছর ধরে প্রার্থনা করেছিল নিজের হাজব্যান্ডের জন্য, প্রভু আমার জীবনে কাকে রেখেছো আমাকে দাও। আমরা অনেক সময় এগুলো চিন্তা করি না। হ্যাঁ, যে প্রভু আমার জীবনে কাকে রেখেছো আমাকে দেখাও। একমাত্র ঈশ্বরই জানে আপনার জন্য কে সুইটেবল। যাকে তাকে আমি বয়ফ্রেন্ড করতে পারি না, যাকে তাকে আমি গার্লফ্রেন্ড করতে পারি না। দিস ইজ নট গডস উইল। হ্যাঁ, ঈশ্বরের জন্য গডস উইলটা কি, ঈশ্বরের ইচ্ছাটা কি, সেটা জানতে হবে। আমার নিজের স্বাধীন ইচ্ছা দিয়ে আমি কিছু করলে কিন্তু সেই পরিণামটা আমাকে ভুগতে হবে। রাইট? সেই জন্য আমরা যে কোনো ব্যাপারে হোক, আমরা যেন নিজেকে নিজের পথে না চলি। একটা পথ পড়ব, যেসায়া 53:6। বাস প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরে আছে। আপন আপন পথ, নিজের নিজের পথকে আমরা বেছে নিয়েছি এবং আমরা নিজের পথে চলতে চাই। সেই জন্য অনেকে বলে যত মত তত পথ না, যতগুলো মত আছে ততগুলো পথও তৈরি করা যাবে। সেই জন্য মেষরা কী করে ভ্রান্ত হয়ে যায়, নিজে নিজে রাস্তা বেছে নেয়। তারা একটা রাস্তা জানে না, মেষপালক নেই তাদের। যিশু বলছেন আমি উত্তম মেষপালক। সেই জন্য যিশু খ্রিস্ট ছাড়া অন্য কারোর আদেশ আমি পালন করতে পারি না। রাইট? কেন? কারণ আমরা কার সৃষ্টি? ঈশ্বরের সৃষ্টি। তবে নিজের ইচ্ছায় চলা কি পাপ? হ্যাঁ, ইজ ইট সিন?
ইয়েস ইট ইজ সিন, কারণ গড হ্যাজ ক্রিয়েটেড ইউ। মা বাবার অনুমতি ছাড়া আমরা অনেক সময় চলি না, না? তো যদি মা বাবার অনুমতিকে আমরা পালন করি, তাহলে যে তোমাকে সৃষ্টি করেছে তাকে তুমি কি করে ডিনাই করছো? হ্যাঁ, যে তোমাকে সৃষ্টি করেছে, যে মায়ের গর্ভে আমাকে সৃষ্টি করেছে, সেই জন্য এই পৃথিবীতে কারোর অধিকার নেই যে সে নিজের ইচ্ছায় চলুক, তাকে ঈশ্বরের ইচ্ছায় চলতেই হবে। যদি আমি নিজের ইচ্ছায় চলি, ঈশ্বর আবার আমাকে টেনে নিয়ে এসে তার ইচ্ছা পালন করাবে। এমন কাউকে জানি আমরা যাকে ঈশ্বর নিজের ইচ্ছা পালন করতে বলেছিলেন, সে করেনি, কিন্তু ঈশ্বর তাকে টেনে নিয়ে এসে করালেন? এনিবডি নোজ? কে? জোনা, ভেরি গুড। জোনাকে বললো তুমি কোথায় যাও? নিনবিতে যাও। জোনা কোথায় যাচ্ছিল? তরশিশে যাচ্ছিল। লোকেরা তাকে ফেলে দিল। আর ঈশ্বর মাছকে বললেন তুমি ওটাকে নিয়ে জোনাকে নাও আর গিয়ে নিনবিতে রেখে আসো। 3 দিন তাকে রাখলো আর গিয়ে নিনবিতে ফেলে দিল, যেখানে ঈশ্বর চাইছিল। সো ইফ ইউ ডোন্ট ওবে গড, ঈশ্বর যে কোনো প্রকারে আপনাকে বাধ্য করাবে। আমাদের ঘাট ধরে ঈশ্বর তার কাছে নিয়ে আসবেন, বাট বিফোর দ্যাট, তার পূর্বে আমাকে যেন নিজেকে বাধ্য হতে হয়। ওকে? কারণ ঈশ্বর আমার সৃষ্টিকর্তা। শয়তান অলওয়েজ চাই আমি যেন তার অবাধ্য হই আর আমার ইচ্ছাকে আমি কাজে লাগাই। আমরা কি দেখলাম? যে অ্যাক্ট অফ অবিডিয়েন্স বা অ্যাক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট। দ্বিতীয় বিষয়, 5 পদে যখন আপনি পড়বেন, আদি পুস্তক 3 অধ্যায় 5 পদ, শয়তান আমাদের কাছে আসে কিছু সাজেশন নিয়ে। কি সাজেশন নিয়ে আসে জানেন? 5 পদে বলছে, যেদিন তোমরা খাইবে সেদিন, ওকে 6 পদ পড়ছে, যখন নারী দেখলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষু লোভজনক, ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলে বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন। দ্বিতীয় বিষয়, শয়তান এখানে যেটা বলতে চাইছে, আমরা যেন সৃষ্টিকর্তার দিকে নয়, কিন্তু তার সৃষ্টির দিকে তাকাই। বুঝতে পারলাম? সৃষ্টিকর্তাকে ঈশ্বর যে ফলটা তৈরি করেছে, কিন্তু শয়তান তাকে কোন দিকে দেখাতে চাইল? ফলটার দিকে, ঈশ্বর দিকে না। ঈশ্বর কি বলেছেন? যে তুমি খাবে না। আর যখন নারী দেখিলেন ফলটা, দ্যাটস ইম্পর্টেন্ট। ওকে? সেই ফলটি কেমন ছিল? চক্ষুর লোভজনক। সেই ফলের দিকে শয়তানের লক্ষ্য ছিল। সে ওই ফলটা পার্টিকুলারলি হবাকে দেখাতে চাইল, দেখো সুন্দর ফল। আজকে সুন্দর সুন্দর জিনিসগুলো আমাদের চোখে পড়ে, তো সেই ফলটা কে তৈরি করেছিল? শয়তান? কে তৈরি করেছিল? ঈশ্বর। ঈশ্বর সেই ফলটা তৈরি করেছিল। ঈশ্বর যদি আমাকে বারণ করেছেন, তো আমাকে তার কথা শোনা উচিত ছিল। কিন্তু আমি আপনাদের দৃষ্টি সেই জায়গাটাতে নিয়ে যেতে চাই যে শয়তান চাই আপনি ঈশ্বরের সৃষ্টিগুলোকে তাকান আর আপনি প্রলোভিত হন, আপনি সৃষ্টিগুলোকে জানুন এবং তার আরাধনা করুন, মেটেরিয়াল বিষয়গুলোকে দেখুন, সেগুলো আপনি পছন্দ করুন, আর আপনি ঈশ্বরের সৃষ্টিগুলোকে তার আপনি প্রেমে পড়ে যান, ঈশ্বরের প্রেমে নয়। এটাই শয়তান চায়। আজকে মানুষ সৃষ্টির পুজো করে, আপনি দেখেছেন? সৃষ্টির পুজো করে, কিন্তু সৃষ্টির কর্তার নয়। শয়তান চাইছিল হবাকে যেন সে ফলটার দিকে আকর্ষিত হয়, কারণ ফলটা কেমন ছিল? লেখা আছে ওটা প্লেজেন্ট ছিল, হ্যাঁ, ওটা চক্ষুর লোভজনক ছিল। আর আমাদের অ্যাটেনশনটাকেও শয়তান কোন দিকে নিয়ে যেতে চায়? জাগতিক বিষয়ের দিকে, সুন্দর বিষয়ের দিকে, ভালো গাড়ি বাড়ি, হ্যাঁ, শাড়ি, মেয়েদের আবার প্রলোভন শাড়িতে, না? সো আমাদের অ্যাটেনশন কার দিকে? জাগতিক ওয়ার্ল্ডলি মেটেরিয়ালসের প্রতি। এবং আমরা কি হয়, আমরা অনেক সময় সেইগুলোকে পাওয়ার জন্য কম্প্রোমাইজ করে নিই, আর সেইগুলোকে আমরা পছন্দ করি নিজের জীবনে আনার জন্য।
শয়তান হবাকে প্রলোভিত করেছিল ফলটাকে পাড়ার জন্য। তো মনে রাখবেন, শয়তান সব সময় ম্যাটেরিয়াল বিষয়ের দিকে আপনার দৃষ্টিকে নিয়ে যেতে চায়, ঈশ্বরের দিকে নয়। সেজন্য ওয়ার্শিপ ক্রিয়েটার, নট ক্রিয়েট। হ্যাঁ, চুজ ক্রিয়েটার, নট ক্রিয়েট। পছন্দ করুন সৃষ্টিকর্তাকে, সৃষ্টিকে নয়। সেই জন্য শয়তান অলওয়েজ কী করে, আমাদেরকে চেষ্টা করে ওয়ার্ল্ডলি বিষয়ের দিকে দৃষ্টিকে আকর্ষণ করার জন্য। নাও থার্ড থিং, শয়তান 3:5 কি বলছে, তুমি ওই ফলটা খাও, কি হয়ে যাবে, ঈশ্বরের সমান হয়ে যাবে। না, এখানে থার্ড থিং যেটা শয়তান দেখাতে চাইছে, শয়তান আনন্দটা দেখাচ্ছে তাকে, হবাকে, কিন্তু আনন্দের পেছনে যে কষ্টটা আছে সেইটা শয়তান লুকাচ্ছে হবার কাছে। বোঝা গেল? হ্যাঁ, যে শয়তান এটা বলছে না যে তুমি ফলটা খাও, পরে বুঝবে কিন্তু, হ্যাঁ তুমি ঈশ্বরের সমান হবে, ঠিক আছে, কিন্তু তোমার চোখ খুলে যাবে, পাপ করবে, তারপর ঈশ্বর তোমাকে বাগান থেকে তাড়িয়ে দেবে, তারপরে তোমার পর দণ্ড শুরু হবে, তারপরে গোটা পৃথিবী অভিশপ্ত হবে। এসব শয়তান কিন্তু একবারও বলেনি। তো অলওয়েজ শয়তান প্লেজারটা দেখায় আমাদের কাছে, সুখটা দেখায়, আনন্দটা দেখায়, খুশিটা দেখায়। হ্যাঁ, সবসময় শয়তান চায় যেন আমরা সেইগুলোকে পছন্দ করি, কিন্তু শয়তান লুকিয়ে রাখে তার পরিণামটা। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট কী করেন, তিনি কোনোদিন আমাদের কাছে কিছু লুকান না। যদি কষ্ট আছে তিনি বলে দেন কষ্ট আছে। তিনি বাইবেল লেখা আছে, যারা ভক্তিভাবে জীবনযাপন করবে তাদের প্রতি কি ঘটবে, কি ঘটবে, তাড়না ঘটবে। হ্যাঁ, তাদের প্রতি তাড়না ঘটবে। আর তুমি যদি আমাকে অনুসরণ করতে চাও তাহলে কি করতে হবে, তোমাকে সব কিছু ত্যাগ করতে হবে। আজকে আমরা ত্যাগ করা শিখিনি। আমরা সবাইকে নিয়ে চলতে চাই, যিশুকে নিয়েও চলতে চাই। সবার ফটো আছে, যিশুরও ফটো আছে। সবাইকে মানি, যিশুকেও মানি। নো 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 নো, এরকম জীবন প্রভু চান না। প্রভু আমাদের সব কিছু বলে দেন, তিনি কোনো কিছু লুকান না। কিন্তু শয়তান অলওয়েজ কি করে, লুকিয়ে রাখে। হ্যাঁ, লোকদের নিজের দিকে মিথ্যা বলে অ্যাট্রাক্ট করে শয়তান। সব কষ্ট দুঃখ চলে যাবে, সুখ পাবে, আনন্দ পাবে, আর এই সমস্ত বলে কি করে শয়তান মানুষকে নিজের দিকে আকর্ষণ করে। হ্যাঁ, কিন্তু যিশু বলছেন আমার পথে চলতে গেলে সংকীর্ণ পথ দিয়ে চলতে হবে। পাপ হচ্ছে অ্যাট্রাক্টিভ, সিন ইজ অ্যাট্রাক্টিভ, বাট বিহাইন্ড দ্যাট দ্যার ইজ এ প্লে। পাপের পরে কষ্ট আছে। হ্যাঁ, সুখ কত মিনিটের, 5 মিনিট, 10 মিনিট, কত মিনিটের। মদ খেলে কত সময় আনন্দ থাকে মনে, কিছুক্ষণ। তারপরে যেই মদের নেশা কেটে যায় তখন কি হয়, আবার সেই দুঃখের জীবন। ব্যভিচার করলে কত সময় আনন্দ থাকে, কয়েক সেকেন্ডের আনন্দ। বাট নেক্সট যখন চোখ খুলে আমাদের, তখন আমরা দেখি হায় আমি কি ভুল করেছি, কি পাপ করেছি। আপনি জানেন এই পরিস্থিতির মধ্য দিয়ে সবাই গেছে, অনেকেই গেছে। আপনি যদি দাউদের কথা চিন্তা করেন, দাউদ কী করলো, দাউদ বৎসেবাকে উপর থেকে দেখলো, প্রলোভিত হলো, আর পাপ করলো বৎসেবার সঙ্গে। আর তার ফলে কি হলো, দাউদের 4টে ছেলেকে ঈশ্বর মেরে ফেললেন। সিমসন লেখা আছে, সে একটা মেয়েকে ভালোবাসতো, যার নাম ছিল দলিলা। দলিলা মানে হচ্ছে জগৎ। লেখা আছে সিমসন ওকে দলিলাকে ভালোবেসে নিচে নেমে গেলেন, 3 দিকে নেমে গেলেন, মানে তার পতন হলো। আর সে দলিলাকে প্রেম করলো, আর দলিলাকে তার সব প্রবলেমের কথা বলে দিল, যে আমার শক্তি কিসে আছে, আমার চুলে আছে। আর তখন দলিলা কী করলো, পলেষ্টীয়দের ডাকলো আর সিমসনের চুল কেটে দিল। আর সিমসন যখন দেখলো তার চুল কেটে দিয়েছে, আর তখন পলেষ্টীয়রা তাকে ধরে নিয়ে চলে গেল, আর তাকে বন্দি করে দিল, আর তার চোখকে উপড়ে নিল, আর একটা ছোট্ট বাচ্চা তাকে চালাতে আরম্ভ করল। সিমসনের জীবন শেষ। দ্যাট ইজ এ প্রবলেম। সেই জন্য পরিণামটা আমরা কেউ বুঝতে পারি না। দলিলা খুব ভালো, দেখতে খুব সুন্দর, কিন্তু দলিলার পেছনে যে প্রবলেমটা আছে, প্লেগটা আছে, সেটা সিমসন দেখতে পায়নি। ইভেন আব্রাহামও এরকম পরিস্থিতির মধ্যে পড়েছিল। আমরা কি চাই,
পাপের যে আনন্দ সেটা চায়, কিন্তু পাপের যে পরিণাম ওটা চায় না। একবার সানডে স্কুলে টিচার গল্প বলছিল। কিসের গল্প জানেন? লাজারাস আর ধনী ব্যক্তির গল্প। তো লাসার কোথায় গেল? স্বর্গে গেল। আর ধনী ব্যক্তি কোথায় গেল? নরকে গেল। এবার টিচার প্রশ্ন করছে বাচ্চাদেরকে যে তোমরা কার মতো হতে চাও? তো তাদের মধ্যে একটা বুদ্ধিমান বাচ্চা ছিল, সে দাঁড়িয়ে বলল, স্যার আমি পৃথিবীতে ধনী ব্যক্তির মতো হতে চাই, আর মরে গেলে লাজারের মতো হতে চাই। আপনি এই যে আনন্দ, প্লেজারটা, সেইটাকে যদি আপনি বেছে নিয়েছেন, তাহলে সাফারিংটাও বেছে নিয়েছেন। আর যদি কষ্টটা বেছে নিয়েছেন, তাহলে মনে রাখবেন আপনি ঈশ্বরকে বেছে নিয়েছেন। ফাইনালি 6 পদে, নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক, চক্ষু লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়। ওকে, তো এখানে শয়তান কি নিয়ে এলো? সেন্স নিয়ে এলো, সেন্স। জ্ঞানদায়ক, ওয়াও, এটা তো জ্ঞান দেবে, বুদ্ধি দেবে ফলটা খেলে। আর শয়তান তখন তাকে সেই নারী যখন দেখলো এটা জ্ঞানদায়ক বলে বাঞ্ছনীয়, নারী ইমিডিয়েটলি আর পারলো আর খেলো। নো হোয়াট হ্যাপেন্ড? ফলে সে কী হলো? সে নিজে পাপ করলো। নাও নেক্সট হচ্ছে, সে আদমের কাছে এলো। কে? হবা। আদমের কাছে এসে বললো, জানো আজকে না একজন এসেছিল আমার কাছে, আর সে আমাকে এই ফলের বিষয়ে বললো, তুমি এটা খাও, খুব ভালো লাগে। তখন আদম কী হলো? হ্যাঁ, অমান্য করতে পারলো না, বউ দিল, ফলটা নিল, আর সে খেলো। ফলে কী হলো? ফলে ঈশ্বর বিরুদ্ধে পাপ। ওকে, সেই জন্য শয়তান অলওয়েজ আমাদের লাভিং পার্সনকে চুজ করে আপনাকে পাপে ফেলার জন্য। আপনি ভালোবাসেন, তাকে শয়তান চুজ করবে আপনাকে পাপে ফেলার জন্য। ওকে, আপনাকে পাপে ফেলার জন্য। এটা পদ পড়বো, লুক 14:26 পদ পড়ুন কেউ একজন। রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এখানে 26 পদে বলছে, যদি কেউ আমার নিকটে আসে আর আপন পিতা, মাতা, স্ত্রী, সন্তান, সন্ততি, ভ্রাতৃগণ, ভগিনীকে, এমনকি নিজ প্রাণকে অপ্রিয় জ্ঞান না করে, মানে তাদেরকেও অপ্রিয় জ্ঞান করতে হবে। তার মানে কি আমি মা বাবাকে ভালোবাসবো না? তা বলেনি এখানে। কিন্তু এখানে বলছে প্রভুর থেকে তুমি অন্য কাউকে বেশি প্রাধান্য দিতে পারবে না। যদি প্রভু তোমাকে, যদি তোমার বাড়ির লোক বলে যে তুমি ঈশ্বরকে আরাধনা করবে না, তাহলে কি তুমি ঈশ্বরকে আরাধনা করবে না? না। আমার ঈশ্বরের এবং আমার মাঝখানে আমার পরিবারের লোকও যেন বাধা হয়ে না দাঁড়ায়। তো যীশু খ্রিস্টকে যদি অনুসরণ করতে হয়, নিজের প্রিয়জন হতে পারে, নিজের স্ত্রী হতে পারে, নিজের স্বামী হতে পারে, নিজের মা হতে পারে, নিজের বাবা, যদি আমাকে বারণ করে প্রভুর পথে চলতে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে বেছে নিতে হবে প্রভুকে। হ্যাঁ, কিন্তু তাদেরকে হেয় জ্ঞান না করে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার না করে তোমার প্রভুকে তুমি ভালোবাসো। কিন্তু আপনাকে মনে রাখতে, ফার্স্ট প্রায়োরিটি আপনার হবে প্রভু ঈশ্বর। বাড়ির লোকরা যদি হার্ট হয় এতে, তাতে আমাদের কিছু করণীয় নেই। কিন্তু বাড়ির লোকদের সঙ্গে যেন আমি অশান্তি না করি বা তাদের কোনো রকম ক্ষতি যেন না করি, কিন্তু আমি আমার প্রভুকে ভালোবাসি। আর সেই জন্য আপনি মনে রাখবেন, শয়তান আমাদের কাছে আমাদের প্রিয়জনদের দ্বারাও বাধা হয়ে আসতে পারে। বাইবেল কি বলছে? যেন আমরা কাকে ভালোবাসি? আমাদের প্রভু যিশু। কারণ প্রভু যিশু আমার জন্য প্রাণ দিয়েছে, বাড়ির লোক নয়। বাড়ির লোক 1 বোতল রক্ত দিতে পারে, কিন্তু নিজের প্রাণ দেবে না। বাড়ির লোক আজ আছে কাল থাকবে না। আমার লাভড ওয়ান, আমি যাকে ভালোবাসি, আমার আজ আছে কাল থাকবে না, কিন্তু যিনি অনন্তকাল স্থায়ী ঈশ্বর, তিনি আমার সঙ্গে সর্বদা আছেন। ওকে, সো আজকে এই কটা বিষয় আমরা দেখলাম। আমরা কি দেখলাম? যেন আমরা সেগুলোকে মনে রাখি। আমরা যেন অ্যাক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীনভাবে যেন জীবনযাপন করার থেকে
আমরা ঈশ্বরের উপরে নির্ভরশীল যেন আমরা হতে পারি। তারপর আমরা কি দেখলাম, শয়তান তাকে সাজেস্ট করেছিল কি করার জন্য, সৃষ্টির দিকে তাকাও, ঈশ্বরের দিকে নয়, সৃষ্টিকর্তার দিকে নয়। কিন্তু আমাদের সৃষ্টিকর্তার দিকে তাকাও, সৃষ্টির দিকে পড়ে। ওকে, এই জন্য ফলটা তাকে দেখালো, ঈশ্বরকে বাদ দিল। মানে শয়তান কী করে, আনন্দটা দেখায় কিন্তু পরিণামটা লুকায়। ঈশ্বর দুটোই দেখিয়ে দেন, আনন্দও দেখিয়ে দেন, পরিণামও দেখিয়ে দেন। আপনি কোনটা বেছে নেবেন, শয়তানকে না ঈশ্বরকে? শয়তান অলওয়েজ আপনার কাছে অনেক কিছু লুকাবে, আপনি বুঝতে পারবেন না তার পরিকল্পনা। আমি আগেই বলেছিলাম শয়তান খুব চালাক। আর ফাইনালি আমরা দেখলাম যে শয়তান কি করে, শয়তান অলওয়েজ আমাদের ডিজায়ারটা, আমরা যেন চালাক হই, আমি জ্ঞান পাবো ফলটা খেলে, এইটা শয়তান কাজে লাগায়, আমার সেন্সটা কাজে লাগায়। আর শয়তান কি করে, ব্যবহার করে আমার ইমোশনে, আমার বাড়ির লোককে দিয়ে আমার কাছে প্রলোভন নিয়ে আসবে। শয়তান আদমকে নিয়ে এসেছিল, বলে এই ফলটা খাও। শয়তান ডাইরেক্টলি তাকে বলেনি, আর আদম ডিনাই করতে পারলো না, কারণ আদম জানে সে হবাকে ভালোবাসে, আর হবা আদমকে ভালোবাসে। বাট শয়তানের পরিকল্পনা হচ্ছে তোমার বাড়ির লোককে সে ব্যবহার করবে, তোমার নিজের লোককে সে ব্যবহার করবে তোমাকে পাপে ফেলার জন্য। ইউ শুড হ্যাভ ভেরি ক্লেভার, তোমাকে অনেক ঈশ্বরের উপর নির্ভরশীল হতে হবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে সাহায্য করুন যেন আমরা সর্পের মতো নেই। ভাবি লেখা আছে সর্পের মতো চালাক কিন্তু কপটের মতো অমায়িক হও। মে গড ব্লেস আস। প্রত্যেককে আমাদের ঈশ্বর সাহায্য করুন। আসুন আমরা প্রার্থনা করি।